একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো বেতনে চাকরি করেন। মাঝে মধ্যে কাজের খুব প্রেশার থাকার কারণে তিনি অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করেন। আজও তার ব্যতিক্রম নয়। কাজের চাপ থাকার কারণে আজ তিনি অফিসে একাই রাত 12টা পর্যন্ত কাজ করেন। অবশেষে কাজ শেষ হলো, এবার বাসায় যাওয়া যাক। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও কোনো গাড়ি পাচ্ছিল না। আজকে মনে হয় অনেক দেরি হয়ে গেছে, কোনো গাড়ি পাচ্ছি না। মনে হয় বাসায় হেঁটেই যেতে হবে। যাই, হাঁটা শুরু করি। তাছাড়া এত রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। এরপর আশরাফ সাহেব হেঁটে হেঁটেই বাড়ি যেতে থাকে। আজ রাস্তাটা কেমন যেন নিস্তব্ধ, পুরো জনমানবহীন। তাছাড়া আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আমার দ্রুত কোথাও আশ্রয় নিতে হবে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার আভাস পেয়ে আশরাফ রাস্তার পাশে একটি পুরনো ভাঙা বাড়িতে আশ্রয় নেয়। আর একটুর জন্য তো ভিজেই যেতাম। মনে হলো কেউ যেন আমার পিছ দিয়ে হেঁটে গেল, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কে ওখানে? সামনে এসো। এটা কি দেখছি? ওহ, এটা বিড়াল ছিল। আর আমি তো কি না কি ভেবে ভয় পেয়ে গেছিলাম। যাই, যেয়ে দেখি বৃষ্টি থেমেছে কিনা। যাক, বৃষ্টিও থেমে গেল। এখন যাওয়া যাক, অনেকক্ষণ হয়ে গেছে। এরপর আশরাফের সাথে ঘটে যায় এক লোমহর্ষকর ভয়ানক ঘটনা। মনে হলো কেউ যেন আমাকে ডাকলো, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাছাড়া এখানে কেই বা আমাকে ডাকবে? ঘটনাটাকে আশরাফ তার মনের ভুল ভেবে এড়িয়ে গেল। কেন জানি মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। না, এ কি করে সম্ভব? এখানে তো আমি ছাড়া কেউই নেই। মনে হচ্ছে সবই আমার মনের ভুল। সকল ভৌতিক ঘটনাগুলোকে আশরাফ তার মনের ভুল ভেবে নেয়। দ্রুত পথ পাড়ি দেওয়ার জন্য আশরাফ একটি পরিত্যক্ত গলির ভেতর দিয়ে যেতে থাকে। হঠাৎ আশরাফ দেখতে পায় অনেকগুলো বাদুড় তার দিকে উড়ে আসছে। হঠাৎ
হঠাৎ দুটো ভূত আশরাফের ছদ্মবেশে তার সামনে চলে আসে। ভয়ে আশরাফ তার জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে পুলিশ আশরাফকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পেয়ে হাসপাতালে নিয়ে যায়। ভাগ্যক্রমে আশরাফ বেঁচে যায়।